চলমান সংঘাতের ৪০তম দিন পার হওয়ার পর যখনই যুদ্ধবিরতির খবর আসে, তখনই ইরানের রাজপথগুলোতে মানুষের উপচে পড়া ভিড় আর উল্লাস দেখা যায়। এই খবর শোনার সাথে সাথেই রাজধানীর তেহরান সহ দেশের বিভিন্ন শহরের মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। গভীর রাতের অন্ধকার উপেক্ষা করে ইরানিরা জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় মিছিলে মেতে ওঠেন, যা পুরো এলাকায় এক অন্যরকম পরিবেশ তৈরি করে। রাস্তায় নেমে আসা মানুষের ভিড় থেকে বারবার যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিপক্ষে কড়া সব স্লোগান হচ্ছিল। এই জমায়েতের মধ্যেই অনেককে দেখা যায় চরম ক্ষোভ থেকে এই দুই দেশের পতাকা পুড়িয়ে দিচ্ছে। বিক্ষোভকারীরা সরাসরি বুঝিয়ে দিতে চাইছেন যে আন্তর্জাতিক রাজনীতির মাঠে তারা কাউকে পরোয়া করেন না এবং নিজেদের অবস্থানে তারা অটল আছেন। অন্যদিকে রাজপথে আসা এই বিশাল জনসমুদ্রের বড় একটা অংশই বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা জানান। যুদ্ধের কঠিন সময় আর বাইরের দেশগুলোর চাপের মুখেও তারা যে তাদের নেতাদের উপর ভরসা রাখছেন, সেটা তাদের স্লোগান আর কথা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছিল। এরই মধ্যে ইরানিদের একজোট হওয়ার পেছনে বড় একটা কারণ হিসেবে দেখছে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক হুমকি। ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন, তা উল্টো দেশটির মানুষকে আরও ঐক্যবদ্ধ করে তুলেছে। সাধারণ মানুষের কণ্ঠে এখন একটাই কথা, ইরান এখন আর আগের মতো নেই, তারা এখন এক বড় শক্তিতে পরিণত হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, যুক্তরাষ্ট্র এখন ঠিকই ইরানের ক্ষমতা টের পেয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে যদি চুক্তি মেনে না চলা হয় তবে এর ফল ভালো হবে না এবং ইরানের সাধারণ মানুষই তার কড়া জবাব দেবে। পাশাপাশি খুশির আমেজ শুধু বড় শহরগুলোতে নয়, বরং ছোট ছোট এলাকাতেও ছড়িয়ে পড়েছে। গভীর রাতেও মানুষ রাস্তায় দাঁড়িয়ে নিজেদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। সাধারণ নাগরিকদের মতে সরকারের সঠিক সিদ্ধান্তের কারণেই আজ শত্রুরা পিছু হাঁটতে বাধ্য হয়েছে। এই অর্জনকে তারা নিজেদের দেশের এক বিশাল জয় হিসেবে দেখছেন। সেই সাথে এই আনন্দের মাঝেও অনেকের মনে একটা ভয় আর সন্দেহ কাজ করছে। তারা ভাবছেন এই যুদ্ধবিরতি আসলেই কতদিন টিকবে। মানুষের একটা অংশ মনে করে দিচ্ছেন যে এর আগেও কয়েকবার আলোচনার কথা বলে উল্টো ইরানের উপর হামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন আচরণ তারা আগেও দেখেছে বলে দাবি করেন। অন্যদিকে অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের আসল চরিত্র কখনোই বদলাবে না। এই অবিশ্বাসের কারণে রাজপথে নামা মানুষরা আনন্দ করার পাশাপাশি ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেওয়া বন্ধ করেননি। ক্ষোভের চোটে রাস্তার মোড়ে মোড়ে পতাকা পোড়ানোর দৃশ্য ছিল চোখে পড়ার মতো। এর বাইরেও আরও একটি ঘটনা এই জমায়েতকে ভিন্ন মাত্রা দিয়েছে। সাবেক নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর ৪০ দিন পূর্ণ হওয়ার সময়টাতেই এই যুদ্ধবিরতির খবর আসে। এই কারণে খামেনির অনুসারীরা শোক আর জয়ের এক অন্যরকম অনুভূতি নিয়ে রাজপথে জড়ো হয়েছিল এবং বড় ধরনের শোক সভার ডাক দিয়েছিলেন। বর্তমান এলাকাটির পরিস্থিতি অনেকটা থমথমে কিন্তু উৎসব মুখর। একদিকে যুদ্ধ থামা স্বস্তি, অন্যদিকে বাইরের শক্তিগুলোর প্রতি চরম ঘৃণা। সব মিলিয়ে ইরানের মানুষ এখন এক উত্তাল সময় পার করছেন। তারা যেমন শান্তি চান, ঠিক তেমনই দেশের সম্মানের প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নন।